একটা রাঙা আলু নিয়ে এসেছি। আজকের রেসিপি রাঙা আলু দিয়ে। আজকে যে রেসিপিটা আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো, এই রেসিপিটা আমি বাড়িতে অনেকবার বানিয়েছি এবং প্রত্যেকেই খেয়ে বেশ ভালো বলেছে। তাই আজকে যেহেতু আবারও বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একবার আজকের রেসিপিটা শেয়ার করা যাক। এখানে একটা রাঙা আলু যে দেখালাম, ওটাকে কেটে 3টে হুইসেল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নেবার পর খোলা ছাড়িয়ে নিলাম। খোলা ছাড়িয়ে নেবার পরে একটা স্ম্যাশারের সাহায্যে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এরপরে এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো, বাজারে যে কেনা চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োই মেশাচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান, হাফ চামচ খাবার সোডা, আর একটু আদা আর স্বাদমতো লবণ। সমস্তটা দিয়ে ভালো করে একটা কোফতার মতন বানিয়ে নেব। হাত দিয়েই আমি গোল করে মেখে নিচ্ছি। আপনারা স্পুন বা অন্য কিছু স্প্যাচুলা ট্যাচুলা দিয়ে যদি মাখতে চান মেখে নিতে পারেন। এটা এতটাই সুস্বাদু হয় যে এটা মূলত একটা মেন ফুড হিসাবেই কিন্তু খাওয়া যেতে পারে মেন কোর্স অফকোর্স, কিন্তু শুধু সিঙ্গল মেন কোর্স হিসাবে খাবার আপনারা ওয়ান পট রেসিপি হিসাবে এটা খেতেই পারেন। কোফতাগুলো এরকম বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোফতা একেবারে চেপে চেপে কোফতার যে সাইজ হয় সেটাও করে নিতে পারেন শেপটা। এর আগে আমার চ্যানেলে আপনারা চিকেন বল, মাটন বল রেসিপি দেখেছেন। যারা যারা মিস করে গেছেন তাদের জন্য আমি বেল আইকনে লাগিয়ে দিলাম, আর যারা আরেকবার দেখতে চান অবশ্যই একবার চেক আউট করে নিতে পারেন। কোফতার বাইরের কোটিংয়ের জন্য এখানে আমি বেসন ও চালের গুঁড়ো আর লবণ ও খাবার সোডা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। একটু গরম মশলাও কিন্তু দিলাম। একটা সুন্দর ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। এই যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো যখন মেশাচ্ছি, এই সময় আমি লবণটা মেশালাম। আপনারা যদি মনে করেন যে সমস্ত জল দিয়ে এটা মেশাবার পরে লাস্টে লবণটা মেশাবেন, সেটাও পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। জলটা কিন্তু ভাগে ভাগে দিতে হবে এবং নর্মাল ওয়াটার ব্যবহার করতে হবে। কনসিস্টেন্সিটা যেরকম চপ টপ বানালে রাখেন ঠিক সেরকমই একটা কনসিস্টেন্সি রাখবেন। তা না হলে এই যে কোফতাগুলো বানিয়েছেন এর গা থেকে কিন্তু ছেড়ে চলে যাবে। এই যে বলগুলো গা থেকে এটা ছেড়ে চলে যাবে। কাজেই এই কনসিস্টেন্সিটা রাখা কিন্তু অত্যন্ত জরুরি। অ্যারাউন্ড আমি দেখুন 2 থেকে 3 বার জল দিলাম, প্রায় 3 থেকে 4 চামচ মতন জল কিন্তু লাগবে। এখানে আমি দেখুন চাল নিয়ে এসেছি, যেটা জিরা রাইস 1.5 বাটি মতন চাল, যেটা ভালো করে ধুয়ে একটুখানি 5-10 মিনিট ভিজতে দিলাম। পোলাও হলেও এটা কিন্তু একটু ভিজিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর রান্নাটা হবে, যখন ভাতটা হবে ঝরঝরে হবে। এখানে দেখুন আমি নিয়ে এসেছি কতকগুলো গরম মশলা, চিনি এবং জিরে আর কুল লঙ্কা, তেল এবং তার সাথে ঘি দিয়ে ভালো করে গরম করে নিলাম। নেবার পরে তেজপাতা ও গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিলে একটা সুন্দর ফোড়ন হবে। এই ফোড়নের সাথে মিশিয়ে দিতে হবে একটা পেঁয়াজ, যেটা মাঝারি মাপের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর সাথে আমি ড্রাই ফ্রুটস দিয়ে নিচ্ছি। এখানে রয়েছে কাজু বাদাম ও কিশমিশ। কাজু বাদাম কিশমিশ আলাদা করে ভেজে তুলে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, এই একসাথে করে নিলেই হবে, কারণ আগেই বলেছি এটা ওয়ান পট রেসিপি হিসেবেও আপনারা কিন্তু খেতেই পারেন। এর সাথে আদা এবং রসুনের পেস্ট দিয়ে যখনই এটা ভাজবেন, একটা সুন্দর সুঘ্রাণ কিন্তু আপনার কিচেনে বেরোবে। ভালো করে ভেজে নেবার পরে এটার মধ্যে আমি মিশিয়ে দেবো যে চালটা অলরেডি ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা কিন্তু খুব বেশি যে জলটা ঝরিয়েছি তা নয়, একটু একটু জল আছে। এরকম অবস্থায় এই সমস্ত পেঁয়াজ ও মশলার সাথে দিয়ে ভালো করে ভাজলে একটু যখন শুকনো হয়ে আসবে, তখন যে একটা সুগন্ধ বেরোবে, সেই গন্ধটা বেরোলেই বুঝতে পারবেন আপনাদের চালটা কিন্তু ভাজা পারফেক্ট হয়ে গেছে। এবং চালের রং হালকা হলেও পাল্টে হালকা সাদা হলেই যথেষ্ট, না হলে চাল কিন্তু পুড়ে যাবার একটা সম্ভাবনা রাখে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েই থাকি, তাই যারা যারা এখন অবধি আমার চ্যানেলকে ভিজিট করেননি তারা অবশ্যই ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ও বেল আইকনটা বাজিয়ে রাখুন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ
ও এর সাথে অবশ্যই মেশাতে হবে গরম জল। গরম জল না দিলে কিন্তু এই যে পোলাওটা বানাচ্ছি সেটা কিন্তু ঝরঝরে হবে না। যে কোনো পোলাও বানাবার সময় সবসময় মাথায় রাখবেন যতটা চাল তার ঠিক দ্বিগুণ জল দিতে হবে। যেহেতু 1 বাটি চাল তাই কিন্তু 2 বাটি জল দিলাম। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রাখলেই আপনাদের রান্না কিন্তু একেবারেই হোটেলের মতন সুস্বাদু হয়ে উঠবে। এরপরে দিচ্ছি এর মধ্যে একেবারে ঘরে ভেঙে নেওয়া গোলমরিচ ও গরম মশলা। দেবার পরে দেখুন কি সুন্দর একটা রং এসছে। এই রংটা দিয়ে প্রায় ফুটতে দেবার জন্য ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট এটা ধিমে আঁচে সেদ্ধ করে নিতে হবে। যখনই দেখছেন এটা সেদ্ধ হচ্ছে এই সময় বানিয়ে নিচ্ছি কোফতা। কোফতা বানাবার জন্য অলরেডি ব্যাটার রয়েছে। ব্যাটারের গায়ে আমি বেসন লাগিয়ে গোল গোল করে কোফতাটা বানিয়ে নিচ্ছি। কোফতা বানাবার জন্য আমি 2 চামচ সর্ষের তেলের ব্যবহার করেছি। এই কোফতা বানাবার জন্য কিন্তু ডিপ ফ্রাইংয়ের কোনো দরকার নেই, কারণ অলরেডি আলুটা কিন্তু সেদ্ধ করা রয়েছে। মোটামুটি একটা ভেজে নিলেই চলবে। এই কোফতাগুলো গোল গোল করে আমি দিয়ে একেবারে ভেজে নিচ্ছি। বেসনটা দেবার পরে যে বাইরের দিকে একটু বেসন ছড়িয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই, কারণ বেসন ছড়িয়ে গেলেও বেসন কিন্তু সমস্ত এই কোফতার গায়েই লেগে থাকবে, কারণ বেসন হচ্ছে নিজেই একটা বাইন্ডিং এজেন্ট। একটা কোফতা দেখুন আমি একেবারেই বেসনে না ডুবিয়ে দিয়ে দিলাম। তার মানে ওটা কিন্তু এইভাবেও দেয়া যায়, কিন্তু এতে একটু রিস্ক থাকে। যদি এটা পারফেক্ট না ব্যাটার মানে আপনাদের যে বলগুলো তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু কোফতার এই যে আলুর মতন যেটা তৈরি হয়েছে বোমের মতন, ওটা কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যেতে পারে। এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি একটা ভেজে নিলেই হয়ে যাবে তৈরি আপনাদের কোফতা। এই কোফতাকে ভেজে নেবার পরে এরপরে আমি এটাকে ধীরে ধীরে কিভাবে ভাতের সাথে মেশাবো সেটা কিন্তু দেখতে আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। ভাতটা যখন সেদ্ধ হচ্ছে প্রায় 5-7 মিনিট পরে আমি খুলে ওর মধ্যে লঙ্কাগুলো দিয়েছিলাম। আবারও দেখুন এটাকে খুলে আমি এর মধ্যে এই যে জল জল রয়েছে, এই জল জল অবস্থাতে হালকা জল আছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে। এই সময়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কোফতাগুলো। ওভারঅল পোলাওটা বানাবার টাইম কিন্তু 12 থেকে 15 মিনিট। এবারে এটা খুলে বড়াগুলো মানে যে কোফতা বানালাম সেই কোফতাগুলো দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে, কিন্তু তার আগে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে। 1 চামচ ঘি, একটু কসৌরি মেথি, একটু লেবুর রস। লেবুর রসটা কিন্তু মেশাবেন, না হলে কিন্তু একটা অন্যরকম স্বাদ হবে। লেবুর রসে কিন্তু একেবারে সুন্দর স্বাদটা নিয়ে আসবে। স্ট্যান্ডিং টাইম প্রায় 15 মিনিট দিলাম। দেবার পরে খুলে দেখুন একেবারে পারফেক্ট ঝরঝরে তৈরি হয়ে গেল কোফতা। কিসের কোফতা পোলাও এটা? মিষ্টি আলুর কোফতা পোলাও। এটা 1 পট হিসাবেও খেতে পারেন, আবার বাড়িতে গেস্ট এলেও খেতে পারেন, বা যারা অফিসে যাবেন তারা এটা প্যাক করেও নিয়ে যেতে পারেন। যারা স্কুলে যাচ্ছেন, বাচ্চাদের টিফিন দিচ্ছেন, বা একা রয়েছেন কিছু রান্না করতে ইচ্ছে করছে না, এরকমভাবে রান্না করে খেতে পারেন। সব কোফতা না দিতে ইচ্ছে করলে কয়েকটা কোফতা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন না, যখন ভালো লাগবে তখন আবার বার করে অন্য কিছু ভেজে টেজেও এটা কোফতা কারি করেও খেতে পারেন। তাহলে একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত কী রান্না করা সম্ভব। এই তো কোফতা পোলাও একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে গেল। একেবারে ঘরোয়াভাবে আমি পরিবেশন করে দিচ্ছি। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই